কর্ম সম্বন্ধে জ্ঞান নাই, হরলোক সম্বন্ধে জ্ঞান নাই। আনুগত্য করিব, তার ফল ভোগ করিবে। বুড়ো বাড়তে যার, তির্যক প্রাণী বাড়তে যার, পশুর বাড়তে যার, নারী বাড়তে যার, সাইন্য করিলে তার কত জন্ম সেই ক্ষেত্রে সি হয়তে নবরূপে কর্মফল দেখি বিত্তমান, রূপরূপ কাম্ব তার প্রমাণ। কেহ ব্রহ্মা, কেহ দেব, কেহ নর নারী, ভূত প্রেত অসুর আদি নিরয় বিহারী। এসাকে ভূত প্রেত অসুর, উচ্চ নিচ দিন দুঃখী, সত্য গণন, অন্ধ বিকলাঙ্গ কর্মের কারণ। কর্মবজে নামরূপ বিভিন্ন আকারে, ও ত্রিভুবেতে ত্রিকালেতে গড়ে সক্রাকারে। এই যেতে নানা বাবুতে হাম মুখে করে মুখে গরম সে নহা দিব হে করে বলে মুহিতে করি অমুকে মদ খা মুখে কাহান সেটা যা মানে ইয়ে দে সেটা যাজন দেব বেলা বাই আয়না আয়না বিজু এদের একদম লনা খুঁজিয়ন সিদিক করে অনেকে বিজু এবার আগে দিই কারে মুসলমানও কোরবানি ঘুরে ঘুরে এলাব জলাপ খান জলাপ খেয়ে খাই কালি গরম ঘুরে রাখি পারলা খুঁজিয়ন তাহলে হিতে খুঁজিয়ন হঠাৎ তো ঘুরে রাখে এবার লাখ লাখ করে গরু খাইবা পৃথিবীর মানুষ গরু রাখিবাইতে পাগল কিন্তু কি করে তদাপন্ন ভাব কি করে তদাপন্ন আর গরু খাইতে পাগল সাধারণ মানুষ যুম্ম জনগোষ্ঠী মতকে হলে বিজুবত তারা পাগল নে ভ্রমণ করি করি গাক গরি হেবাক হাজিবাক নাজিবাক সেই হাঞ্জুরিনে জীবন সাধান সেন্টার আনন্দ বোধ করেন দে বলে আনন্দ নয় দরকারে ভরা সে নেশা ফেসা কিন্তু কর্মবোধ নসারিব সেই সালা মত হর দেখা যাক সামনে দি এই যেতে সে কর্মের ফল বগরি বাড়তেছে নেই তাকে বিপজ্জনক এই যেতে পঞ্চাশের লঙ্ঘন তোমার মানুষ মতে ন দিব আই ডোন্ট অ্যালাউ টু বি হিউম্যান বিং তোমার মই ন দি মানুষ বাড়তে এই এসে হিও যে স্যামসিয়ান হব কেন তুই তো নেশা করছ নেশা নেশা তো মানুষ বাড়ানোর কারণ নেই প্রাণ হত্যা হইতে তো হেনে মানুষ হবে নির্মম হত্যার শিকার হত জীবনের মাধ্যমে সে ফল ভোগ করা করিব যা হাঁস মুরগি হগৈ যা হরিণ চোরা হগৈ গরু হগৈ ছাগল হগৈ হাবা হগৈ যা জমরা দিও হাতে সাইন্য করিনে এই সাইন্য করি জবকে তুই প্রাণ হত্যা করিবে পাচ্যশীল লঙ্ঘন করিবে সে পরাণে বজ্ঞতা কথা অন্তর্কল্প মহাকল্প ফারি যার তারপরে সৈন্য সে কর্মফল আর কত জন্ম লাগব এই আমি সুযোগ করে দেয় মত মাঝে যাওয়ান স্বর্গ যাওয়ান ব্রহ্মলোক যাওয়ান দেবান যাওয়ান আজাদনী হইনে পৃথিবীতে আধিপত্য করতেন বড় হতান নরক বুঝি বুঝি এই কি অবস্থা হয়েছে ভগবান এই যে কারণে ছোটবেলা থেকে সিন চাইল্ডহুড দৌন কিল এনি লিভিং বিং এখনো প্রাণীরা হত্যা না করে না ছোটবেলা থেকে যাকে হন প্রাণী হত্যা না করিব এখনো দিন অনকালে বিপদগ্রস্ত নহব অকাল মৃত্যু নহব নিজেদের অকাল মৃত্যু আমার এজন খেস বেড়ামইয়ে তোমার এজন ঘোরা ফুরিব যেটা মানে তো খাবা না আবি উদি গম উঠবে সানা চারটা করি অনেক সময় সাকসেস হলে পালা হতা তাহলে ভাবপানে কেন কম হয়তো ফারি ফুরি হাবি হুবি মুড়ি যান যে আরোগ্য নন শিক্ষা দেখা যায় নিবেক ফান ঘুরতে ফল ঘূর্ণিঝড়ে মর্তন বিজ্ঞানে মর্তন অকালে যদি অ্যাক্সিডেন্টে মর্তন ঠেঙ্গাত ভাঙের পঙ্গু নিবেক ফান ঘুরতে ফল কেন ভয় করেন না ভয়ানক কারবার যাতে অর্ধঙ্গ মানুষ এই ক্ষেত্রে মানে দরকারে করা নিবেক কর্মের ফল
কে কোনভাবে বল কর্মের কারণে তা হয়, ঈশ্বরের অভিশাপ নয়, কারোর চক্রান্ত নয়, এটা নিজেরই কর্ম। হ্যাঁ, মাঝে হয় বলে নগরা না, মাঝে হয় বলে ন শুনো না, মাঝে ফলো নগরে না, ফলো করিবে হারে জ্ঞানীকে ফলো করুন। জ্ঞানী ভয়ের যোগ্যকে ভয় পায়, আর উৎসাহিত যোগ্যকে উৎসাহ উদ্দীপনা প্রদান করে। আর কি করণীয়কে করণীয় বলে, অকরণীয়কে স্তব করতে বলে। জ্ঞানী জ্ঞানীতে ভালোকে ভালো, মন্দকে মন্দ রূপে জানে, কুশলকে কুশল, অকুশলকে অকুশল রূপে জানে। তার মধ্যে জ্ঞানী ভাব কি তাও জানে, পুণ্য কি জানে। তারপরে কি তাহলে সুগতি কি জানে, দুর্গতি কি জানে, নাম কি জানে, রূপ কি জানে, সত্য কি জানে, প্রাণী কি জানে, রূপ কি তা জানে, রূপ সমুদয় কি তাও জানে, রূপ নিরোধ কি জানে, রূপ নিরোধের পদই বা কি তাও জানে। এনে কেউরে জ্ঞানী সব কিছু জানা, সব জানতা জ্ঞানী, ওয়াইজ ম্যান ইজ ইহদে যেমন necessary to any place to teach to the people to be wise and to be pious. ধানের হওয়াতে তারা প্রয়োজন আগে প্রতিটি জায়গায় জ্ঞানী। সেই জ্ঞানী মানুষজন রিয়াল কিন্তু কম, জ্ঞানী মানুষ কম। সে জ্ঞানী কন্যা জ্ঞানী, তাহলে জ্ঞানী সত্য মাঝে হদন নগরিব, সত্য মাঝে নহদন ত্যাগ করিব। আর আছে করণীয় what is to be done, what is not to be done, ফোন করে না, ফোন নকরে না। সিনিরে মানে কি বুঝে কম্প্রিহেনশন করে, সে জানে। মানে কি সব জানতা ব্যক্তি যখন জানে ভালো মন্দ, তাই জ্ঞানীকে ফলো করুন, অজ্ঞানীকে নয়। এই জন্য মদ খার সে অজ্ঞান, সে ফলো করো, সে অজ্ঞান হয়ে যাবে। এই জন্য হত্যা করেন, হারা ফলো করো, তাহলে তুইও অজ্ঞান। আর সমানে সমানে জ্ঞানীকে ফলো করুন, তাহলে সমস্যা নাই, কোনো বিপদ নাই। তাই যেতে জ্ঞানী কি করে, নিজের কল্যাণের জন্য যা তাই করে, পরের কল্যাণের জন্য যা করার কেউ তাই করে, তার মধ্যে জ্ঞানী। ইহলোকে করণীয় কি জানে, তাহলে ইহলোকে মানে ফলদানকারী, ইহলোকে ফলদানকারী সৎ কাজ করে, পরলোকে শুভ ফলদানকারী কাজ করে, নিজের জন্য হিতকর, পরের জন্য হিতকর কাজ করে। তারা হলে জ্ঞানী। যে কাজ করলে এক সময় নির্বাণ নির্বাণ সাক্ষাৎ হবে, নির্বাণ হাতের মুঠোয় আনি পারিব, সেই কাজে করে জ্ঞানী। তাহলে যেতে জ্ঞানী আর মানে সেই জ্ঞান কারণে সর্ব প্রাণীর উপরে আধিপত্য করে। তারপরে তার পদাঙ্গ অনুসরণ করিলে মানুষের ভাগ্য ফিরে যায়। সেটি কেউ নেই তোমার হিসাবরা ফুরিব। এতিয়া তুমি সাধারণ মানুষ, সাধারণ মানুষজনে অবস্থান করো, কিন্তু প্রত্যেক বিজু লোকেন বিপ্র শ্রমণ নেই, শ্রমণ অনে ওই যে ভাড়ামে পূরণ করিবাতে ধর্মীয় কিছু ধারণা পাওয়াতে যখন মানুষ তারা গ্রহণ এক দেয়, এরা সেটা দ শিলটিল ন ফলান দই তোর পুরো জলা আরো মদ কান দই, পুরো হাবন দই, ফিরিকে আগুন এক দাগে কিন্তু ফর লাইফ তারা ঠিক হয়ে যান। তারা মত না হবার কই যেমন না ইয়া মুসলমান যারা বলা খাঁটি মুসলমান, একা মক্কার যাবাক, মক্কা মদিনের যাবাক ফিল্ডে বই বেলে আল্লাহ নধরম, আল্লাহ নধরম দেখিয়া আল্লাহ ধরিলে নাকি ব্যাখ্যা হব, কিছু কম দিয়ে যাব নাকি সে ধরে পাল্লাও নধরম। কিন্তু বুদ্ধ হতে পাল্লা ধর সমস্যা নাই, তুই বেশিও নদী উজু উজু দে না,
সমস্যা কি অতি সাধু বলে নেই ফাল্লানো ধরন দিয়ে দেখতে পেলে ভাব হবো আয় বাক্য হবো এই ক্ষেত্রে ফাল্লা ধরলে কোনো সমস্যা নাই খেয়াল রাখবেন সজাগতা পালন করবেন যাতে কম মাগত কম দিনে হাতে ঠকানো না হয় লাভ খা সমস্যা নাই কিন্তু কম না দিবি তাহলে সে ভাবো এই ক্ষেত্রে যারা বুদ্ধিস্ট তারা যখন সমনবাদ তারা ধারণা যে ফেলে মারলেন পঞ্চশীল ফেলেব ছোটবেলা থেকে পঞ্চশীল যজ্ঞা শূন্য সে হইতে পঞ্চশীল যখন ফেলেব তাহলে তার জীবন পরিবর্তন মোর ঘুরিল দেয় জীবনের মোর ঘুরি গেল জীবনের পরিবর্তন তাহলে কি আগে দিন নবুঝনকে বুঝছন আগে দিন নজানকে জানিও আগে দিয়ে হওয়ার নয় কে হওয়ার ভাঙর আগে দিয়ে বেলা নব ইয়া জ্ঞান নয় এলাকায় জ্ঞান আগে দিলে ভাবি এলাকে পুণ্যবান আগে দিয়ে বেলা হুলি কে দাদা হইম আগে দিয়ে বেলা আলসি একে কর্মদাও জিয়ম সেদিকে পরিবর্তন হওয়াতে প্রবজ্জন মূল্য হলো বেশি আন্দাজর গর হামরান ভেজে থই দিলে দাবা হুরে আড্ডা মারার লই বিজু হল জগড়া খাঁজি থানার লই হুদু হলো আর সেই কি হলে দা তুই যেবারে হাজা সেবারে হাজা যে নরকমুখে যা হরিব নরকমুখে এই যে নরকমুখে গেলে নিরয় ভূমিতে যাবে জন্ম লইবে যমরাজ দুঃখ সদা প্রদান করিবে অবিরাম দুঃখ নলে জ্বলিবে যখন অবিরাম দুঃখ নলে জ্বলিবে যখন হিরুবে করিবে ওরে পুণ্য উপার্জন হিরুবে করিবে ওরে পুণ্য উপার্জন নরতলে সকালে কি অবস্থা নিরয় ভূমিতে যাবে জন্ম লভিবে যমরাজ দুঃখ সদা প্রদান করিবে যমরাজ যাতনা দিব নরকত হিহরে বললাম মুদগার ফুটার ওসি তলয়ার তারপরে কি হিহরে এই খরাত তারপরে বিভিন্ন হিহরে দা খন্দা দিয়ে আঘাত পূর্বক সেই নারীব ঠস নচ কৰিব খন্দা খন্দ কৰিব ঝুলুম ফিরন গুম কৰিব সাইনরি যাতনা দিব এই ক্ষেত্রে নিরয় ভূমিতে জবাই জন্ম লইবে যমরাজ দুঃখ সদা প্রদান করিবে অবিরাম দুবা গুণত ফুরি যাব হতো তার পুণ্য তৈন্য কিন্তু পুরো জীবন আছে গুণর কোনো জু নেই হ্যাঁ খাবার ফলে সে অবস্থা এই ক্ষেত্রে খেয়াল রাখানো উচিত খেয়াল রাখানা কি যেমন জিয়া পেদলয়ে গেলে পেদলয়ে গিয়ে যাবে জন্ম লইবে ক্ষুধা বিবাসে সদা পরিশ্রান্ত হবে সুখ তাবে অগ্নি তাবে দইবে যখন হিরুবে করিবে ওরে পুণ্য উপার্জন হিরুবে করিবে ওরে পুণ্য উপার্জন যখন বেলা বুধ অন্ত পাওয়া ফলে দরকার বুধ প্রেতন্ড জিন জি নাই ভূত প্রেত জিন হয়ে দিয়ে আসে আমাদের যখন আবার কয় ক্ষুধা বিভাসায় উনি কোরআন যার এক কোনা অন্ন নাই এক ফুটো পানি নাই তাহলে তারা হাই হাই করি ও পানি পানি থো এবার দেবেলে শব্দ পেবদ ওখানে পানি আগে না আয় 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 হুরু দিবে একদম পানি খোলার লাই ঘুরেও যাবার নাই নাই শব্দ শুনবে কয় আরো হাত পেলন মেলা ফোনা ভাত খাবো জয় যাও ডাক শুনিবে কে আয় এফে দল অছিদি কে হবে ঘুরে গেলে নেই নেই আর নেই নেই কি খবর ফল ধারে ধারে দেখি হয় পেটল দিয়ে প্রতি লোক বুঝে পাহ লগে দিয়ে যাবে পেটর লগে দিয়ে যাবে জন্ম লगिবে ক্ষুধা বিভাজায় সদা পরিশ্রান্ত হবে দুর্বল পরিশ্রান্ত সুখ তাবে আপনি তাবে দহিবে যখন ইরুবে করিবে ওরে পুণ্য উপার্জন সুখ তাপ আগুনত হবে কোথাও যে জ্বালাময় জীবন সাধনা শুধুতে পুণ্য করিব ইরুবে করিবে ওরে পুণ্য উপার্জন কেন পুণ্য করিব
জনম লইবে যবে ত্রিজগ কুলেতে, সদম বিলীন হয়ে মরণ ভয়েতে। উদ্বিগ্ন থাকিবে সদা জনম জীবন, কিরূপে করিবে ওরে পুণ্য উপার্জন। যাকে দেখা যাব ত্রিজগ কুলে যখন জন্ম লব, গরু ছাগল মদ পশু পাখি কীট পতঙ্গ দেখো কি যে দুঃখ করান, আরে নাহার মানুষজন পুণ্যবান বিদায়, শক্তি আগে ব্রেন আগে বিদায়, সকল জীবের উপরে আধিপত্য করণ, কোথা পৃথিবী গান তন্নত নবাদ করি মানুষজনে লিড করণ কোথা দুনিয়া গান রুলিং করি নে করি আর আধিপত্য করি নে বিচরণ করণ। হ্যাঁ যে এইখিনি ব্যাগ পুণ্য অন্যান্য প্রাণীগণ তো হেলে মারলে মার বাজিলে বাজা, অসংখ্য সমুদ্র প্রাণী ওটার দুনিয়া মানুষজনে হে নেই যা বাজি টান এক মাঝের আধিপত্য কিছু নেই অন্য প্রাণীগুলোর। দেবতা যক্ষ গন্ধর্ব কুম্ভাণ্ড নাগ তারা দুর্বল, মানুষের মতো শক্তি নাই। মানুষ যত সূর্য বিলে দুনিয়া গান দুলদুলি বাড়ান, নিশ্চিন্ন করি বাড়ান এই পৃথিবী, এত মানুষের ক্ষমতা। তাহলে এই ক্ষমতা যদি অসৎ উপায়ে ব্যবহার করলে তাহলে তার দুনিয়া গান নরক বানায়। আর যদি সৎ যদি ব্যবহার করে দেওয়া হয় স্বর্গ রূপান্তর করে। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের সুর আর অসুর। রিপুর তারণে যখন মোদের হৃদয়ে পাইব লয়, নরক অনলে তখনে পুরিতে হয়। তৃতীয় প্রেমের পুণ্য বাদনে যবে মিলি পরস্পরে, তৃতীয় প্রেমের পুণ্য বাদনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়াই মোদের ওই পুরে করে। স্বর্গ মানে মানুষজনে আচরণের মাধ্যমে স্বর্গ পরস্পর রেখা হিরে পুণ্য লই মানুষ একে আবার মৈত্রী কামনায় একে আবার কল্যাণ হামি হলে যখন দোল হাম গরম। তৃতীয় প্রেমের পুণ্য বাদনে যবে মিলি পরস্পরে এসে স্বর্গ রূপান্তর হয়। স্বর্গ আসিয়া দাঁড়াই মোদের ওই পুরে করে, তাহলে স্বর্গ থেকে মজুমত হয়ে যায়। তাহলে চিত্তে এই যে মানুষজনে যদি অকুশলীতে যান তাহলে দুর্দান্ত সেই গতিবেগ তিনি মানুষ অকল্যাণ সাধন করি নিজেও দুঃখ পান মানুষের দুঃখ পানি দেওয়ান। যদি সৎ কিছু কল্যাণ দিকে যদি মন না যায়, তার যদি সৎ বাক্য সৎকর্ম সৎ চিন্তা হয়ে যায় তার চিন্তা চেতনা, তাহলে সেই ব্যক্তিতে মানুষ স্বর্গ দুঃখী হয়ে নেই পরিবেশন করে, স্বর্গ দেবী দুঃখী হয়ে যায়, শিবী দেবতা দুঃখী হয়ে যায়, স্বর্গ দেবতা দুঃখী হয়ে যায়। তাহলে তার দ্বারাই মানুষের বহু উপকার সাধিত হব, ধার্মিক তারপরে জ্ঞানী বুদ্ধিমানের দাঁড়াব। তাহলে সে মনে রাখে বা আরো কি, যেমন যে সমস্ত অরূপ সঙ্গ লোকে যবে জন্মিবে, অরূপ সঙ্গ লোকে যবে জন্মিবে, শ্রবণ উভয় হতে বিবর্জিত হবে, শ্রবণ উভয় হতে বিবর্জিত হবে। অসমর্থ হবে ধর্ম করিতে শ্রবণ, অসমর্থ হবে ধর্ম করিতে শ্রবণ, কিরূপে করিবে ওরে পুণ্য উপার্জন, কিরূপে করিবে ওরে পুণ্য উপার্জন। অরূপ অসঙ্গ লোক এখান ব্রহ্ম আগে সিধু যদি জান দেওয়া হয় সিধু কোনো কর্ম ইন্দ্রিয় নাই, খানে দেখিচ্ছু না শুনে। অরূপ সঙ্গ লোকে যবে জন্মিবে, শ্রবণ উভয় হতে বিবর্জিত হবে। হারে দিন নশুনিব সাধারণত জড়তা জড় হাতর হদে ও হাত এঞ্জান আগত হি হব উত্তর নেই। মহসুনে নয় টং কামুর দেহে জুড়ো ফুল দিলেও জুড়ো কানাত তুলি নিলেও জুড়ো সদা সদা তেন হব। ঠিক চাই মানে জম বৰা যদি হয় তাহলে হিয়া ধর্মত আসনিব কোনোদিন ধর্মত আসনি নেই, জ্ঞান পেপারতে তার সুযোগ নেই। বুদ্ধের শব্দ খানত যেমন পাথর বোধককে করি খানত ভরেবার কোনো কিছু নেই। সে অশুভ অরূপ অসঙ্গ লগত গেলেও ধর্ম থেকে বঞ্চিত হয়, নির্বাণ যে কথা নয়, পূর্ণ সঞ্চয়ের কোনো সুযোগ নেই। তাই সেটাই
হিসাব করার দরকার। তারপরে কি যেমন কি হইতে ইয়া আরো যদি বিকলাঙ্গ হইতে হয় কোনো মানুষ জড়মুখ অন্ধ জন্ম বধিরাদি কর্মফলে হবে ভোগী হয়ে জন্মাবধি জড়মুখ অন্ধ জন্ম বধিরাদি কর্মফলে হবে ভোগী হয়ে জন্মাবধি গ্রহণ করিতে না রে সধর্ম কন গ্রহণ করিতে না রে সধর্ম কন কিরূপে করিবে ওরে পুণ্য উপার্জন কিরূপে করিবে ওরে পুণ্য উপার্জন। যজ্ঞা মানে কি হয় বিকলাঙ্গ জন্ম হন আদি নবারণ চোখ কান খানে দিয়ে নশুনন তারপরে কথাবার্তা হনুমান বোবা সেদিককে জন্ম ললে সদ্ধর্ম গ্রহণ করিবেন নেই পঞ্চাশ উদল পারিব তা শব্দ নেই ন শুনে ফালিয়ে নোৱাৰিব তাহলে ন শুনে জন্মরা ধর্মরা হতো শুনিব এই সাইন্য হলে বলে সমস্যা হয়ে দাঁড়ায় তাহলে শীতে পুণ্য করি পেলায় বনে পুণ্য করি একটা বনে তাহলে তার মুক্তি শুদ্ধি নির্বাণ মুখে জানানো কঠিন হয়ে পড়ে এই শীতে পঞ্চমঙ্গ পরিপূর্ণ জমিনের জন্মে যে সৎ কাম করিবাতে যে উৎসাহ উদ্দীপনা রাখানো যে প্রয়োজন তা বলার অপেক্ষা রাখে না সে কারণে আরো কি অধর্ম বহুল দেশ বৃক্ষ সংহীন কর্মফলে জন্মদাতা করিলে গ্রহণ কর্মফলে জন্মদাতা করিলে গ্রহণ নবারিবে পুণ্য কর্ম করি দেখ কন কিরূপে করিবে ওরে পুণ্য উপার্জন কিরূপে করিবে ওরে পুণ্য উপার্জন। আর কি অধর্ম বহু দেশ আগে ইরান তুরান যে বিভিন্ন জায়গা আছে বৃক্ষ সংঘ নেই সেটা বৃক্ষ সংঘ দেখানো যাব না গরু হওয়া না দাড়ি লম্বা লম্বা ইউনিফর্ম তোকে মারা দিয়ে পক পাক খাবাদন দুম্বা খাবাদন আদা খাবাদন খাবাদন উট বেড়া খাবাদন মই গরু খাবাদন না খাবে হারাই ধর্ম সে জায়গার জন্ম হলে সমস্যা তিনি হয়তো অধর্ম বহুল বৃক্ষ সংগত হলে নভাই কোথায় সঙ্গদান কোথায় বুদ্ধবাণী কিচ্ছু নাই তাহলে সে নিয়ে সমস্যা সেদিকে যারা জন্ম হলে এই সেতে মিথ্যা ইতি করলে যবে জন্ম হইবে সংসারের স্থান তুলল তখন হইবে অবিরাম পাপ কর্ম করিবে যখন অবিরাম পাপ কর্ম করিবে যখন কিভাবে করিবে ওরে পুণ্য উপার্জন ও কিভাবে করিবে ওরে পুণ্য উপার্জন। লোকে দেখা যাব দেন আর মৃত্যুগুলো জন্ম হলে রাজাদনী উনি হিয়ব দৃষ্টিভ্রম ভাবি তার বিচ্ছেদ মানে সধর্ম জ্ঞান ফেলা তাহলে বনে সে অজ্ঞান জ্ঞান নাইচান অয় হব সেদিক করে মিথ্যা রীতিগুলো জন্ম হলে বরবাদ জীবন বরবাদ এই তাহলে নিত্য ভাবিতে যাওয়া মনান নিত্য ভাব কর্ম করিব আর শুধু উদ্ধার আর শুধু মুক্তি তাহলে পুণ্য পাওয়ার লাভ সুযোগ নেই বুদ্ধরূপী সূর্য যবে উদিত না হবে তোরাতল মহন্ধকারে আচ্ছন্ন থাকিবে বুদ্ধরূপী সূর্য যবে উদিত না হবে তোরাতল মহন্ধকারে আচ্ছন্ন থাকিবে মুখ্য মার্গ না বাড়িবে করি দর্শন কিরূপে করিবে ওরে পুণ্য উপার্জন ও কিরূপে করিবে ওরে পুণ্য উপার্জন। বুদ্ধ হলে সূর্য প্রাকৃতিক সূর্য আর হলে জ্ঞানের সূর্য বুদ্ধ যাকে বুদ্ধ উৎপন্ন না হলে আন্ধার পৃথিবী বুদ্ধরূপী সূর্য উদিত না হবে ধরাতল মহন্ধকারে আচ্ছন্ন থাকিবে মোহ আন্ধার লই আন্ধার এসে মিথ্যা দিতে মানে নশীন বহু অন্ধকার পুজ্যে আয় চোখ পানির চোখ নাই দৃষ্টি নাই মোহ অন্ধকারে আচ্ছন্ন থাকিবে
মুখ্য মার্গ মুক্তি বর্তমান নহেবাক দর্শন করে নেওয়া যাক মুক্তি বর্তমান নহেবাক এই তাহলে মুখ্য মার্গ না পারিবে করিবে দর্শন করিবে করিব রে পুণ্য উপার্জন তারা হেন পুণ্য করিবে মুক্তিপথ নাই তাতে বুদ্ধ সূর্য উৎপন্ন হয় বিশ্ব ব্রহ্মাণ্ড কাহিয়ে সারি সত্যচারী মার্গ সারি ফলজন ভাবনাদি পুণ্যকর্ম জ্ঞান বিদর্শন এই সকল পুণ্য লবেন নাই অবকাশ এই অষ্টন অক্ষণ বলে হয়েছে প্রকাশ তাহলে পুণ্য কর সাধু জন পুণ্য রাখে মতি অন্তিমে পাইবে সুখ না যাবে ধ্রুবতী পুণ্য কর সাধু জন পুণ্য রাখে মতি ত্রিবিধর সম্পত্তি লোভী হইবে সুগতি ত্রিবিধর সম্পত্তি লোভী হইবে সুগতি তাহলে কি হবা বুদ্ধরূপী সূর্য যদি উৎপন্ন হলে সারি সত্য কথা নশনিব দুঃখ কি দুঃখ সমুদয় কি দুঃখ নিরোধ কি দুঃখ নিরোধের পথ কি সে কথা শুনিনো পাই বুদ্ধ উৎপন্ন নহলে তারে সারি সত্য সারি মার্গ বল সদাপত্তি সকলে আমি অরহত মার্গ সফল ব্যক্তি লগ্ন পাই তারপরে সমাজ বিদর্শন ভাবনা গরিবের কথা শুনিনো পাই সমাজ ভাবনা বিদর্শন শিক্ষা নাই পৃথিবী থাকে অর্থাৎ জ্ঞান আন্দার জ্ঞান নাই মানে জ্ঞানবিহীন তাহলে সে আন্ধারের মধ্যে প্রকৃত আন্ধার আঁকিরে আন্ধার হলে হলে দেখা যায় বেদন নদেলে কিন্তু এই আন্ধার দিবাত্ম থাকব মোহ আন্ধারান এই যে মোহ আন্ধার তাহলে ভাবনাদি পুণ্য কর্ম জ্ঞান বিদর্শন সকল পুণ্য লবেন নাই অবকাশ তখন বলে হয়েছে প্রকাশ তারা হয়তো অক্ষণ অর্থাৎ অসুবিধার দিক জীবনের অসুবিধার দিক আলাদা আষ্টগান বুদ্ধ উৎপন্ন নহলে সেনেকান জীবনত কি হয় অসুবিধার দিক আর জীবনত দুর্ভাগ্য দিক সে কারণে বুদ্ধ উৎপত্তির দরকার এখানে বুদ্ধ উৎপন্ন হই তাহলে পুণ্যকর সাধুজন পুণ্যের আগমতি ত্রিবিধ সম্পত্তি লোভী হইবে সুগতি হ্যাঁ ত্রিবিধ সম্পত্তি পুণ্যগুলি গাড়ায় কি কি সম্পত্তি এখানে দেখি বিত্ত সম্পদ ওদের সম্পত্তির মালিকানা এখানে দেখি প্রশংসা সম্পদ তাহাদের মাঝে নির্ণয় করি নেওয়ার প্রশংসা বহু লোকে প্রশংসা করে এই তার যেমন ভাবে যে ধন্য বলে নর বলে লোকে তারে নাই বলে এমন হাম ঘুরে যাওয়া লোকে বলবে না আজে লোকে তার বলি নেওয়ারিবে গরিব কিচ্ছু নয় তার খুব সাধু অমুকে না যাই না গরিব বলে মানে তো খুব সৎ মানুষ এই পেছনে কান সাধারণ কৃতিত্ব আর যদি বেশি ভাড়া দেওয়া বেশি কৃতিত্ব আর মাঝে ভুলবে না মানুষ দেখা যায় সে ধরনের গুলি যারা পৃথিবীর স্থান দখল করেন যেমন বিশাখা দরিত ওনাথ হবেন দেখছি তারা তো মাঝে বলি নেওয়ারেন এই ক্ষেত্রে তারা কি ধন্য তাদের জীবন আনে মানুষজনের বলিবার নয় তারা যে মানে ঘুরে জীবন যেমন বুদ্ধরে দেবতা ব্রহ্মা ওদা বিশ্ব ব্রহ্মাণ্ডের 10 সহস্র চক্র বলে কেউ বলবে না বুদ্ধের সেই মহান শক্তি বিরাজমান বুদ্ধের পাশে যারা ইচ্ছন তারা বুদ্ধের তো অমৃত বিজন মাঝে খেয়ে বলবে এই ক্ষেত্রে মানে মানে বলিবার মতো নয় এই ক্ষেত্রে সুক্ষণ লোভে দৃঢ় পুণ্যের আগে মতি সুক্ষণ লোভিয়া দৃঢ় পুণ্যের আগে মতি অন্তিমে পাইবে সুখ না যাবে দুর্গতি অন্তিমে পাইবে সুখ না যাবে দুর্গতি তাহলে সবল অন্তিমে তাহলে মানে কোনো সমস্যা নাই দুর্গতি নাই ফ্রি হয়ে বেদ বল
ফ্রিবের বংশে কেমানে কি খারাপজন ওয়ানটার বাতিল হয়ে গই এই ক্ষেত্রে প্রতিটি ব্যক্তি সেভাবে খেয়াল রাখা উচিত কি খেয়াল রাখে তাহলে যাতে অপকল্পে ন যায় যাতে সাধারণ মানুষ ফলো করা না হয় তাহলে ফলো করুন তারে খারে বুদ্ধরে ফলো করুন তারে খারে ধর্মরে ফলো করুন তারে সংঘরে ফলো করো সেই সংঘরে ফলো করিলে সেই বুদ্ধ তাহলে ধর্মরে ফেবা বুদ্ধরেও ফেবা সংঘকে ফলো করেন না বুদ্ধও নাই ধর্মও নাই সংঘকে ফলো করছেন আছে বুদ্ধ আছে ধর্ম তিনটাই পাবেন একটা যদি লাভ করতে চান তাহলে তিনটা যদি লাভ করতে চান একটাকে ফলো করুন একখান ফলো হলে তিনান পায় তাহলে শীতেই এই মানে কি হলে পৃথিবীত বুদ্ধ উৎপন্ন হয় মহান সম্পদ মানুষ সি হতে ফেলে দিয়ে যায় বুদ্ধ এখনো জ্যান্ত রই কোনটি জ্যান্ত রই মানুষের চেতনার মাঝে জ্যান্ত শাসন তাদের জ্যান্ত আগে ত্রিবিরক্ষ জ্যান্ত আগে তারপরে ভক্তবৃন্দর অ্যাক্টিভিটি জ্যান্ত আগে ধাতুল জ্যান্ত আগেতে কিন্তু আর একটা জ্যান্ত আর সঙ্গলের জ্যান্ত আগে যেখানে সঙ্গ সেখানে বুদ্ধ বিরাজমান এই যেতে তোমরা ইচ্ছা সমানে ওই সাময়িক কালের জন্য হলেও পূর্বজ্ঞও নেই যে এই বুদ্ধবাণী ফুল পরিবর্তে সব বুদ্ধবাণী সত্যি ফলো করা করিব যদি ফলো করি নোয়ার তাহলে গেলা এটা রং হয়ে ফলো করি পুরুষ কোথায় যাও পুরুষ যাও তাহলে ওই খেতে লগত এই ভয়ানক ভেরি ফেয়ারফুল মানে গোয়িং ডাউন তোলাদি জল লই তার ঘরে এত লোক পশুর কীচক নরক যেখানে শোনা যাবে আর্তনাদ দাঁত করা উচিত চিৎকার তারপরে কি ভয়ানক বিপদে আতঙ্ক বিপজ্জনক আজ শীতে বুদ্ধের পাশে আসুন বুদ্ধের পাশে থাকুন তাহলে বুদ্ধের পথকে অনুসরণ করুন তাহলে সমস্যা নাই সেদিকে বুদ্ধের পথ হারালে অবস্থা খারাপ সেক্ষেত্রে বুদ্ধের পাশে থেওয়াতে জেনে যে বুদ্ধের আদর্শ জ্ঞান লাভের জন্য চেষ্টা করুন জ্ঞানও সহজে নয় বহু সাধনা বহু চর্চা বহু ওদের ত্রিবিধ জ্ঞান সুতময় জ্ঞান চিন্তাময় জ্ঞান ভাবনাময় জ্ঞান দরকার জ্ঞান হলে সেকের সুকারাম সেকেটা হিয়তে গোদা দুনিয়া কাম ক্লিয়ার করে থাকে দি জন্ম দি জোড়া দি ব্যাধি দি মৃত্যু সুস্পষ্ট দেখে দেলে মালেন চিনি খামানা নগরে না আর কি দিয়ে নেভার বি বর্ন আর জন্ম নয় নেভার বি ইজিং তারপরে নেভার দাই আর কখনো মরব না প্রতিজ্ঞা করে যান প্রতিজ্ঞা দেওয়ান করে আর মানে মৃত্যু নয় মৃত্যু আর চলবে না বহু মৃত্যু খোসা আঘাতে মরে ছিন্ন ভিন্ন বুঝছে অনেক জন্ম আর মৃত্যু হাতে নয় মৃত্যু কষায়ের হাতে কে বা কারা পরে বারবার এগেন এগেন তারা খারা মানে যে মৃত্যু কবাই আদব পরণ যারা শিল পালন করে না যারা সমাজে চর্চা করে না যারা অজ্ঞান তারাই ওই মৃত্যুর কষায়ের হাতে পড়ে নিধনের শিকার হয় নিধনের শিকার তারপরে ঘিরে মৃত্যুর শিকার হয় বারবার তাহলে শীতে এখন জেগে উঠুন বুদ্ধের পাশে থাকুন ধর্মের সঙ্গে ভাজে থাকুন যে বুদ্ধের পাশে থাকব জ্ঞানী হব ধর্মের পাশে থাকব তার সংযমী হব সঙ্গের পাশে থাকব তারও দেখি শাসন রক্ষাকারী মানে উপদেষ্টা ভালো উপদেষ্টা ভালো পরামর্শ দিব সঙ্গের পাশে থাকুন তাহলে কি ওই সঙ্গ মানুষরা কি করে বুদ্ধ মানুষরা কি ধর্ম মানুষরা কি করে
বুদ্ধ করে দেয় মানুষেরা জ্ঞানী, ধর্ম করে দেয় মানুষেরা সংযমী, সঙ্গ করে দেয় মানুষেরা ভালো রাস্তা দিয়ে লিড পরিচালনা, সঙ্গ ম্যানেজ করে মানে ট্রুগুলো রাইট পাথ রাইট ওয়ে সঠিক পদারে মানে ফলো ফলো করিবার নির্দেশনা করে সঙ্গ দেখা যায় এই যে যায় মেনে চলিব সবসময় বুদ্ধ ধর্মের সঙ্গ আর সত্যি হব মোহভঙ্গ আর মোহ থাকবে না এই যে অমোহ চিত্ত অমোহ চিন্তা চেতনা তাহলে তার অবদান সমস্ত মানে বিদ্যালয়ে অবস্থান বিদ্যার সাথে মেলামেশা করুন বিদ্যা অর্জন করুন বিদ্যাকে ফলো করুন সবসময় সজাগ থাকেন সজাগ ভাবে অবস্থান করুন সজাগ চেতনায় অবস্থান করলে বিদ্যার সাথে রয়েছেন সমস্ত চারিত্র জগতে স্মৃতিযুক্ত হয়ে অবস্থান করুন বাইশ্বম্র জ্ঞানে স্মৃতিযুক্ত হয়ে অবস্থান করুন তাহলে বিদ্যা তোমার পাশে রয়েছে যাদের কাছে বাইশ্বম্র জ্ঞান স্মৃতি নাই যাদের কাছে শারীর জগৎ স্মৃতি নাই তাহলে তারা যে বিদ্যা থেকে অনেক দূরে রয়েছেন যারা অবিদ্যার পাশেই রয়েছেন অবিদ্যা থাকলে সংসার চক্র গোল বিদ্যা থাকলে সংসার চক্র বন্ধ হয়ে যাবে তাহলে সংসার চক্র বন্ধ করে দিনে দিন ধর্মচক্র প্রবেশ করে না ধর্মচক্র হলো আজল চক্র যেই চক্র ঘুরেলে তরে কাজে কাজেই নির্বাণ সেই পরম সুখ মহান সেই যে সমস্ত অমৃত এই হলে অমরাবতী নগরে পৌঁছে দিব সেই শক্তি পেতেই চলেছেন তাহলে সেই মানে অমৃত নগরে যখন যাবেন তখন আর মরবেন না জন্ম তো নিবেনই না কিভাবে জোড়াগ্রস্ত হবেন কিভাবে ব্যাধিগ্রস্ত হইবেন কিভাবে মরে যাবেন তাহলে এই সমস্ত বাতিল হয়ে যায় তাহলে আর নয় এই হচ্ছে বাবুর তেউরি তাহলে তোমাদের কি করে না কাজে কাজে বুদ্ধ জ্ঞানে জ্ঞানীও না বুদ্ধ জ্ঞানে জ্ঞানী তাহলে যাবে হব চর্চা করতে করতে তাহলে প্র্যাকটিস করতে করতে তোমাদেরকে জ্ঞান বুদ্ধি জন আবুজীব বুদ্ধের ধর্ম আর ভাবেরই নয় ভাব গড়তেও দুঃখ মধ্যভাগেও দুঃখ পরিস্থিতিও দুঃখ যেমন দূরে দুহতে যে কোনো প্রাণী মারা ঘর মারতেও দুঃখ তার ফলে যেমন বগুড়া করে সেটাও দুঃখ পরিশেষে নরকগামী এই যে দুঃখ এই যে বুদ্ধের মধ্যে আরম্ভত সুখ অনন্য মারত মধ্যভাগে সুখ সংযম শেষ ভাগে তোর সে কোনো দোষ নেই ধরে বলে এই দুর্গতির নেজেবাদ সে পাওয়ার ফলে সেও নেই নির্ভয় এই চিত্তে নির্ভয় জীবন যাপন করিবার নেই তোমাদের যে প্রয়োজন বুদ্ধের ধর্মের সঙ্গে পাশে টানা বুদ্ধকে যখন তুমি গুরুত্ব দিবে তুমি সেকে সদাহতে জ্ঞান দি হবা হাম করতে জ্ঞান দি হাম করিবে চিন্তা করতে জ্ঞান দি চিন্তা করিবা তাহলে সেকে তুমি বুদ্ধের পাশে আগো আর তুমি যদি ধর্মরে মানো ধর্ম মানিলে পঞ্চশীল আমার মোর আগে নেই কোনো হত্যা করাবার নেই চুরি বেবিচারি মিথ্যে হঠাৎ মেশা করাবার নেই সে নিলে লোক করায় চলিলে তাহলে তার ধর্ম ফাঁসে রইল ধর্ম ফাঁসে আগত ধর্ম তদ পরিস্থিত তাহলে ঠিক আছে নো প্রবলেম থাকে সঙ্গর ফাঁসে যেতে সব সময় ধানে ধর্মে ব্যস্ত থাকব সঙ্গ সেবা করিব সঙ্গ নির্দেশ পালন করি বিনয় সূত্র অভিধর্ম অভিজ্ঞতা অর্জন করিব সঙ্গ তারা ফিনিশিং দিব সঙ্গর কথা শুনতে শুনতে তার মন ভাবত উদ্ধার হব আর ভাবের দিকে যাবে না ধনবান হব সঙ্গ বিশুদ্ধ বড় দক্ষিণীয় গুণহীন একে সামিত্রিক প্রাপ্ত অনাসমস্যা সঙ্গ সেই পাশে যারা তেবাক তাহলে তারা ধনী ভুলে যাবাক ধনী হয়ে যাবাক কই এই যে হিয়ে ভগবন্ত হতি সঙ্গ পূজারীগণ ভগবন্ত হতি
জন্ম জন্মান্তরে ভগবান বা অভাব জন্ম ভেবা সঙ্গ সেবা তারপরে আরো কি ইহাস বন্ধ হতি যারা ধর্ম পালন করিবে তারা যশীয় বা যশবন্ধ হতি যারা যশ যশবান হতে যাবা তারা এলাকার ধর্ম চর্চা গ্রহণ তার মাঝে সবাই প্রশংসা করিবে বা তার যশ গেবা মানে খুব সাধু কখনো সে শিল্পঙ্গ করে না ধার্মিক মানুষ বলিয়া মানুষে তারা পরিচয় দোন তাহলে হতে যশ বুদ্ধের পক্ষে তাহলে তেজবন্ত হতি তেজ মানে কি জ্ঞান ও শক্তি সেই তেজ বুদ্ধের মধ্যে আগে দেন সহস্র সূর্যের তেজ বুদ্ধ দূরে জিয়ে গই জ্ঞান ও তেজ যারা বুদ্ধরে সেবা করি যারা বুদ্ধের জ্ঞান দইতে বা বুদ্ধরে মেনে চলিবে তারা আগে তেজ বন্ধু হতি তারা আগে তেজবান সেই তেজ প্লাস্টিক আদা ছটা যেমনি আগুনের উপরে যে নোয়ারে পুড়ে যায় সমস্ত মানে অকুশল পুড়ে যায় ভস্মীভূত হয় মানে বুদ্ধের তেজের মধ্যে টিকতে পারে না পাপ অকুশল অকুশল নিশ্চিহ্ন হয়ে যায় অকুশল বাতিল হয়ে যায় তখন বুদ্ধের যখন তেজ শক্তি যখন দেখা যায় বুদ্ধের পাশে যারা থেবা তারা পাপ গালা লইন মারে আর যারা জ্ঞান দি বুদ্ধ জ্ঞান বুদ্ধরে যারা জ্ঞান দি বুদ্ধের পাশে থেবা তারা জ্ঞানী হবা তারা দু আর কোনো পাপ গালা লইন মারিব তাহলে তারা শুধু তারা সেই বুদ্ধের তেজ ছয় তারা পাপ মার মদ খানা কি বা হত্যা চুরি বেবিচারে মিথ্যা হদা এই সমস্ত অকুশল মানে বাতিল সমস্ত বিদায় নেবে এই সমস্ত অকুশল তাই সে বুদ্ধের পাশে থাকুন ধর্মের পাশে থাকুন সঙ্গের পাশে থাকুন তাহলে তোমার জীবন হবে ধন্য তাহলে তোমার আর অন্য কিছু লাগবে না যা চাচ্ছেন তা সবাই পাবেন তোমার আর অন্য কিছু প্রয়োজন নাই শুধু প্রয়োজন আছে জ্ঞান প্রয়োজন আছে সংযম প্রয়োজন আছে সদ্গুরু সৎ শিক্ষা তাহলে গুরু বড়া ক্ষেত্র এবং যে মানে যে সমস্ত যে মানুষের বিচরণের জন্য যে সমস্ত প্রভাতী দরকার সেই প্রভাতী তোমার সঙ্গের মধ্যে রয়ে সঙ্গ সেবা করি মানে দেন যুগে যুগে কাপ্পানি সাদা সানি সঙ্গে দিন নাঙ্গা নাচ্ছাতি সঙ্গকে দেয়া পুণ্য ফল সদস্য করলেও নষ্ট হয় না তারপরেও সেই সঙ্গর কাছে দেয়া দান পুণ্য ফল মানুষ ভোগ করতে পারে সদস্য কল্পের পরেও মানুষ সেই সঙ্গদানের পুণ্যফল ভোগ করে তাহলে দুটিখানি কটা দ্বারা সেটা ব্যাখ্যা করা যায় না তাহলে কত বড় মহৎ কাজ সঙ্গ সেবা তাহলে সেটি কেউরই বুদ্ধ ধর্ম সংগ্রহ ভাষাতে নিয়ে যায় এই বুদ্ধের সেই তোমাদের দুর্লভ প্রভুজ্য জন্ম সার্থক ঘুরিবে খাবার খুলে গেলেও পঞ্চশীল নীতি আদর্শ চলিবে তাহলে তোমার ভাবে আর গ্রাস ভিন্ন মারিব সচেতন সচেতন ঘুরি এখন কেনতে হাম ঘুরিবে এলাতে হাম ঘুরি যাওয়া গই তাহলে তোমার কোনো ভাবে তোমার আর রেজাল্ট করে নোৱাৰিব আর এই অবদানে অবদান তুমি দিল